পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দ্বিতীয়বারের মতো যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জামাত ইসলামী। আজকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি সেই কর্মসূচি ঘোষণার সময় একটি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত 5 দফা দাবি মেনে নেওয়া। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি। দ্বিতীয় দফা কর্মসূচিতে যে রয়েছে সেটি হলো 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। তো এই তাদের যে কর্মসূচি আগামী 12 দিন ব্যাপী সম্ভবত এই কর্মসূচি হবে। এবং তাদের 5 দফা দাবি কি সেটা আমরা একটু দেখি। যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে জামাতে ইসলামী ঘরে যেটা মানে আলোচনার টেবিলে চলছিল যে বিষয়গুলো নিয়ে, সেটি এখন তারা মাঠেও নিয়ে গেলেন। অর্থাৎ একটা শক্তি প্রদর্শনের যে বিষয়টা সেটা আমার মনে হয় দেখানোর বিষয় রয়েছে যে আসলে, এবং এটাতে এই যে রাজনৈতিক সামনে যে নির্বাচন, সেই নির্বাচন ব্যাহত হয় কিনা সেটাও একটা প্রশ্ন। তো সব মিলে আসলে দ্বিতীয়বারের মতো জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে তারা যে অনড় রয়েছে এবং তারা যে এখনও আলোচনার পথ খোলা রেখেছে সেই বিষয়টিও অনেকে বলেছেন। তো আসলে নেক্সট কি হয় সেটা আমাদের সময় বলে দেবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।